দেখো আমার এই গাছগুলো না কিছুদিন থেকে মানে জল পাল্টানোই হচ্ছিল না, তো ভাবছি আজকে সব গাছগুলোকেই যত্ন করবো আর কি। মানে সবগুলো গাছই আমার বেলকনিতেও যত গাছ আছে ঘরে, তো সবগুলোকেই না মানে 5-6 দিন বা 7 দিন হবে হয়তো যে আমি জল দিচ্ছি না। তো আজকে সবগুলো ভাবছি যে আজকে এই কাজগুলো আগে করব। তো চলো সকাল সকালে বিছানাটা তুলে নিই। কর্তা মশাই উঠে পড়েছে, ও তো আমার আগেই উঠে পাখির ঘরে যায় আর কি, তারপরে তো পড়াতে যায় বা কোনো দিন বাড়িতে স্টুডেন্ট আসে আর কি। তো ও উঠে পড়েছে, তারপর আমিও উঠে ফ্রেশ হয়ে চলো আগে বিছানাটা তুলে ফেলি। তারপর বললাম না গাছগুলো আজকে যত্ন করব, তো জল টল দিব আর কি, ওই আর কি। তো বিছানা, আর শীতকালে এই বিছানাটা তোলা না খুব বিরক্তিকর, অনেক কিছু থাকে, কম ব্ল্যাঙ্কেট, তো বালিশ কলিশও বেশি থাকে আর কি। তো শীতকালে এটাই অসুবিধা হয়। তাও ভাগ্যিস আমার মশারিটা টানাতে হয় না। তো মাঝখানে বলেছিলাম তোমাদের একদিন মশা ধরেছিল, তো রেগে গেছিলো যে মশারি টানাবে কালকে, তো মশারি বের করে রেখেছি আর তারপর আর টানাইনি, তারপর আর মশাও আসেনি, এরকম ব্যাপার। তো আজকে সকাল সকাল ঘরটাও মুছে ফেলবো আর কি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এখন এই যে মুছে ফেলছি আর কি। আর পড়ার ঘরটা বাকি থাকবে, কেননা স্যার চলে আসছে, ওটা পড়া। সকালে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো এখন বসিয়েছি চা আর একটাতে ডিম সেদ্ধ, আর এদিকে বাকি ফল কাটা। তো এই তো বসানো হলো চা, ডিম সেদ্ধ, আর ফ্যান চলছে। ঘর মোছা হয়ে গেছে আর কি, ফ্যান চলছে। জামা কাপড়টা পরে দেবো। তো চলো আগে স্যারও আসে ঘরাতে, যে নাস্তা কথা বলছি, আগে চাটা দিয়ে আসে। আর কর্তা মশাইও নিচে পড়াচ্ছে, নিচের ঘরে ওর স্টুডেন্ট আসছে, ও নিচে পড়াচ্ছে। তো ঠিক আছে চলো দুজনকে চা দিয়ে আসি। তো চলো, আমার তো রোজকার ডিউটি এটা হচ্ছে পাখির ফল কাটা আর কি। তো আমি চা বসিয়েই রোজ আমি পাখির ফলগুলো কেটে রাখি, তারপর ও তো এসে পাখির ফলগুলোকে আগে দেয়। আর এই চাকুটা বললাম না, চাকুটা না একদম ধার নেই, অনেক কষ্ট হয় এই পেয়ারাগুলো কাটতে আর কি, মেন সমস্যা। ওর জন্যই আমি ওই ইসেতে রেখে পেয়ারাগুলো কাটি আর কি। আর আপেল টাপেল এগুলো অসুবিধা হয় না, পেয়ারাটাই একটু শক্ত, তো ওটাই কাটতে অসুবিধা হয় না। আমাকে চাকু কিনতেই হবে গো, চাকু কিনতে হবে। এর আগে কিছুদিন আগে একটা বটি বানিয়ে নিয়ে এসেছিলাম, খুব ভালো, ভীষণ ধার বটিটা। হ্যালো বন্ধুরা, দেখো আজকে হচ্ছে শাশুড়ি বৌমা মিলে মাছ কাটছে। এই মাছ কাটাটা শিখলে কত কষ্ট বুঝতে পারলা পায়েল? মাছ কাটা শিখে কি হচ্ছে, মাছ কাটতে হচ্ছে। এই দেখো বাটা মাছের মধ্যে আবার ফলি মাছ আছে। আর ওটা কি মাছ? এটা কি মাছ তুমি যেটা এই করছো? মলা মাছ। আর আমি মাছও কাটতে পারি না, আমার ডিউটিও নেই, আমি রান্না করব। এই দেখো, তুমি কোন মাছটা খাবা? ওই মাছটা, ফলি মাছটা। ওটা তো কাটা, খাবো দাও। ওটাই খাবা? ঠিক আছে, ওটাই তোমাকে ভাজা করে দিব। কাটা মাছের স্বাদ বেশি। কাটা মাছের স্বাদ বেশি। ওহো, চলো মাছটা কাটা হোক, তারপরে রান্না করব। তো চলো, ওরা তো মাছটা কাটছে আর কি, তো আমি এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। না, ডালটা মা বসিয়ে দিয়ে গেছে, তো আমাকে বললো তুমি তাহলে ডালটা নামাও, এদিকে শাক হবে, তারপর তো মাছ টাছ হবেই আর কি। আর এদিকে যে আলু ভাজা করছিলাম, ডাল আলু ভাজা এগুলো, এটা দিয়ে ও খাবে আর কি, সকালে মেয়েও খাবে, সবাই খাবে আর কি। বেগুন ভাজাও করব। তো এই তো সকালে ভাজা টাজাই প্রচুর হয়ে যায় আমাদের, তো সবারই হয় হয়তো। তো এটাই, আর এই ছোটো আলু একদম ছোট, এটা গুঁড়ি, মানে এটা কাটতেই আমার প্রচুর সময় লেগে গেছে। তো এটা ভাজতে না প্রচুর সময় লাগে, মানে ভাজতে না সরি কাটতে। তো ওটা কাটা ভাজা তো হয়ে গেছে, তারপর আমি ওই যে মাছটা বসাচ্ছি আর কি। মাছটা করব মানে মাখা মাখা করেই করব। আর এই যে ডাল হয়েছে আর ভাজা হয়েছে, এই তো। আর ছোটো মাছ চচ্চড়ি সেটা হচ্ছে মা করবে, আমার একটু কাজ ছিল, তো মা বললো যাও তুমি, তাহলে আমি ছোট মাছ চচ্চড়িটা আমি করছি আর কি। তো আমি এই মাছটা নামিয়ে খেয়ে দিয়ে তারপরে আমি যাব, ওপরে একটু কাজ আছে। আর মাছটা মারা কাটতে কাটতে আমার এদিকে তো ডাল ভাজা শাক এগুলো সব হয়েই গেছিলো। তারপরে আমি মশলাটাও করে নিয়েছিলাম, মশলাটা করে আলু কেটে নিয়েছিলাম মাছের জন্য, সব রেডি ছিল। মাছটা কাটা ধোয়ার পরেই আমি বসিয়ে দিয়েছি, একটাতে মাছ ভাজি আর একটাতে রান্না করি, তোমরা তো জানোই, তো দুটাতেই করি আমি।
আর ওদিকে মা হচ্ছে বাবার ভাত বাড়ছিল, সবাই খাবে এখন আর কি। এই যে বললাম না ওপরে কাজ আছে, কি কাজ বললাম তোমাদের সকালবেলায়, যে আজকে গাছগুলো আজকে জল টল সব পাল্টাবো, অনেক গাছে জলও দিব, তো এগুলোই করব আজকে। এই ঘরের এই গাছগুলো না অনেক দিন থেকে মানে এই গাছগুলোতে তো আবার ধুয়ে রাখতে হয়, ধুয়ে গ্লাসের জলটা পাল্টিয়ে রাখতে হয়, তো এটাই করছিলাম। আর ও বলছিল আমাকে এরকম একটা গ্লাসে আর একটা গাছ ভালো করে বানিয়ে দিও, তো স্কুলে নিয়ে যাবে আর কি, স্কুলে টেবিলে রাখার জন্য। তো ওটাই করব আমি, করাই হচ্ছে না। কয়েকদিন আগেই বললো আমাকে যে দাঁড়াও একটু সময় দাও, গাছগুলো কাটিং করে এগুলোকে বানাতে হবে আর কি। তো এই বড়ো গাছগুলো আছে যেগুলো, ওগুলোর থেকেই নিব আর কি, এগুলোর থেকে আর নেওয়া যাবে না। এগুলো তো ছোটো মাত্র শিকড় বেরিয়েছে এগুলোর, তো ভাবছি যে বড় গাছগুলোর থেকে কেটে ও মানে স্কুলের জন্য বানিয়ে দেবো আর কি। তো সময় লাগবে 2-1 দিন, তারপর করব। আর দেখো বাড়িতে কে এসেছে বলো তো, আজকে একটা বিশাল বড় একটা হনুমান এসেছিল, মানে কয়েকটা এসেছিল তো আমি দেখতে পারিনি, তো একটাকেই দেখেছিলাম। শুভ সন্ধ্যা, আবার সন্ধ্যাবেলায় আসলাম এখন সারা দিনের পরে আর কি। এই আজকে কর্তা মশাইয়ের ভাতটা নিয়ে আসছিলাম, তো দুপুরবেলা স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে খাইনি, তারপরে আমি ওর ভাতটা নিয়ে আসছিলাম, তো উঠে একটু খেয়ে গেল আর কি, পড়াতে গেল। আর এখানে কফি খেলাম, কফি খাবে, কফিটা রেডি করলাম, ওকে কফি দিয়ে আমি দুধের গানটাতে চা করবো আর কি, চা খাবো, খেয়ে পড়তে বসবে, একটু টিভি দেখছি, একটু খেয়ে পড়তে বসবে। চাটা খেয়ে নিই, খেয়ে যাবো পাখির ঘরে, মানে পাখির বাসনগুলো মেজে রাখবো, ওগুলো তো রোজ রাত্রে মেজে রাখি আর কি। পাখির বাসনগুলো সকালে খাবার দেয় ওদের, সন্ধ্যেবেলায় বের করে রাখে, রাত্রে মেজে টেজে রাখি, সকালে আবার খাবার দেয় ওদের। এই তো চলছে, তারপর দেখি রাত্রে কি রান্নাবাড়ি, মাছ টাছ তো আছে করা। তারপর মা দেখানো হয়নি, মা একটা ছোটো মাছ চচ্চড়ি করেছিল, বাবা আবার এগুলো মাছ খায় না, ওর জন্য ছোটো মাছ চচ্চড়ি করে রেখেছিল, একটু বেশি করেই করেছিল। দেখি রাত্রে কতটুকু কি আছে, তারপর দেখি রান্না করবো আর কি। চলো মেয়েকে তো কফি দিব বললাম তোমাদের, তারপরে আমি হচ্ছে চা করবো আর কি। আর এই দুধটা, এই লিকুইড দুধটা অল্পই ছিল, ওটা ওই যে কফি দিয়ে দিলাম, আর না যেটুকু ছিল ওটুকু দিয়ে আমার চা হয়ে যাবে। আমি চা করবো আর কি, চা করে খেয়ে তারপর নিচে চলে এসেছি। নিচে এসে দেখি ভাত হয়ে গেছে, মা রুটিও বানানো হয়ে গেছে আজকে। তো একটু লেট করে এসেছিলাম, তো ওপরে পাখির ঘরে একটু লেট হয়ে গেছিলো যেতে আর কি, বাসন মাজতে। তো আজকে একটু ডিম ভুজিয়া করেছিলাম, ডাল মাছ তো আছে, মেয়ের জন্য একটু ডিম ভুজিয়া করেছিলাম আলু দিয়ে। আর এদিকে আমাদের পুচকুসোনা পড়াশোনা করছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।